কিরে, তোরা কেমন আছিস? তোদের কোনো অসুবিধে হচ্ছে না তো? ঠিক মতো আলো হাওয়া পাচ্ছিস তো? কিরে, তোর ডালটা ভাঙলো কি করে? ব্যথা পেয়েছিস তাই না? তারা কিরে গাছ পাগলি, আবারও গাছের সাথে কথা বলছিস? দাদা, তোমায় কতবার বলেছি আমাকে গাছ পাগলি বলবে না। তুই তো গাছ পাগলি রে। গাছের এত যত্ন করিস, গাছের সাথে আবার কথাও বলিস। তোকে গাছ পাগলি বলবো না তো কি বলবো বল? আমার গাছের যত্ন করতে খুব ভালো লাগে দাদা। গাছ দেখতে আমার খুব ভালো লাগে, গাছ লাগাতেও ভালো লাগে। তুমি তো জানোই দাদা, গাছ আমাদের কত উপকারী বন্ধু। গাছ আর কারো ভালো বন্ধু না হলেও তোর যে ভালো বন্ধু সেটা ভালো করেই বোঝা যায়। এখন চল, দাদি ডাকছে। আচ্ছা দাদা, চলো। দাদি কি বলে শুনে আসি। এবার তোমাকে আবার নতুন গাছটা দেখাবো। আচ্ছা ঠিক আছে, দেখবো তোর নতুন গাছ। এখন চল তো। আরে তরু, অরু, তোরা কেমন আছিস? আরে চাচা, তুমি কখন এলে? চাচা, তুমি এসেছো? কি ভালো লাগছে। তুমি আজকে থাকবে চাচা? আমরা দুজন তোমার সাথে খুব বেড়াবো, কি বলিস অরু? হ্যাঁ চাচা, আমরা কিন্তু বেড়াতে যাব, অনেক মজা হবে। যাবো মা, তোকে বেড়াতে নিয়ে যেতেই এসেছি তো। তবে এবার বেড়ানোটা অনেক দিনের হবে রে, বুঝলি? মানে কি বলছোটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না চাচা। আমি তোকে নিতে এসেছি মা, এখন থেকে তুই আমার সাথেই থাকবি, কেমন? অরু চলে যাবে? দাদি, চাচা কি বলছে এসব? হ্যাঁ রে তরু, তোর চাচা অরুকে নিতে এসেছে। তোদের মা বাবা মারা যাবার পর তোরা তো আমার এখানেই আছিস। আমার তো বয়স হয়েছে, কবে কি হয়ে যায় তার তো ঠিক নেই। তোদের পড়াশোনা আমি এক হাতে পারছি না রে, তাই অরুকে তোর চাচা নিয়ে যাবে। এখন থেকে অরু তোর চাচার সাথেই থাকবে। না, আমি দাদাকে ছেড়ে কোথাও যাব না। একটু বোঝার চেষ্টা কর লক্ষ্মীমা, দাদিরও বয়স হয়েছে। দুজনকে একসাথে দেখাশোনা করাটা কষ্ট হয়ে যাবে দাদির জন্য। তুই আমার সাথে চল, দাদাকে তো সবসময় দেখতে আসতে পারবি, তাই না? কি রে, তোরা কেমন আছিস? তোদের বন্ধু অরু তো চলে গেল রে। অরু আর তোদের দেখতে আসতে পারবে না। এখন থেকে আমি তোদের সাথে আছি, এখন থেকে আমি তোদের বন্ধু। কি রে, কেমন আছিস তোরা? ঠিক মতো খাবার পাচ্ছিস তো? আলো হাওয়া পাচ্ছিস? এই নে, তোরা একটু পানি খেয়ে নে। আজ তোদের জন্য আমি সার বানিয়ে এনেছি। তরু ভাই, তরু ভাই, কি হয়েছে রে ছুটকি? তরু ভাই, তরু ভাই, আমার পেয়ারা গাছটা না মরে গেছে। কাঁদিস না, কাঁদিস না রে ছুটকি। আমি তোকে আবার একটা গাছের চারা দেব। এখন আমার সাথে একটু কাজ কর দেখিনি। আমি গাছগুলোতে সার দিচ্ছি, তুই একটু একটু পানি ছিটিয়ে দে, কেমন? আচ্ছা ঠিক আছে তরু ভাই। তরু ভাই, আমায় আরো দুটো গাছের চারা দিতে হবে। একটা পেয়ারা গাছের চারা আর একটা লেবু গাছের চারা। আচ্ছা দেব রে। কিসের চারা লাগবে তোর সেটা বল। ফুল গাছের চারা, আমার ফুল গাছ খুব ভালো লাগে ভাই। আচ্ছা ঠিক আছে, তোকে ফুল গাছের চারাও দেব, বুঝলি ছুটকি? আমাদের অনেক গাছ লাগাতে হবে, গাছ পরিবেশকে অনেক সুন্দর করে। আর গাছ তো আমাদের বন্ধু। একদম ঠিক বলেছিস ছুটকি। আয়, তোকে গাছের চারাগুলো দিয়ে দেই। কিরে তরু, কোথায় যাচ্ছিস? নদীর পাড়ে যাচ্ছি রে। ভাবলাম নদীর পাড়ে কটা গাছ লাগিয়ে আসি, আর যেগুলো লাগিয়েছিলাম সেগুলোর কি অবস্থা একটু দেখে আসি। আরে গাছ ছাড়া তুই কি আর কোনো কিছু ভাবতে পারিস না নাকি?
তা পারি, তবে গাছের কথা ভাবলে আমার বেশি ভালো লাগে। আরে চল চল, আমিও তোর সাথে ওই নদীর পাড়ে যাই। হ্যাঁ হ্যাঁ, চল। এ কি, এই গাছটা তো আমাদের আছিল, কে কাইটে ফেলছে গাছটা? গাছটা তো খুব সুন্দর হয়েছিল, এত সুন্দর গাছ কে কেটে ফেলবে? সেটাই তো বলতে পারতেছি না রে। এই গাছের কাঠটার অনেক দাম। তাই নাকি? তাহলে কি কেউ টাকার জন্য গাছটা কেটে নিয়ে গেল? তাই মনে হয়। এই জিনিসটা তো আমার মাথাতেই আসে নাই। কেউ তো টাকার জন্যই গাছটা কাইটা নিতে পারে, তাই না? তোদের কি এমন গাছ আরো আছে নাকি? হ, এমন আরো অনেক গাছ আছে আমাগো। তাহলে এই গাছটির মতো বাকি গাছগুলো তো কেটে নিয়ে যেতে পারে। হ, তাই তো। বাবারে বইলা, খুব তাড়াতাড়ি বাকি গাছগুলোতেও পাহারা বসাইতে হইব। হ্যাঁ হ্যাঁ, সেটা করাই ভালো হবে। আর যে গাছটা কাটা হয়েছে সেখানে আরেকটা গাছ লাগিয়ে দেবার ব্যবস্থা কর। হ হ, তাই করমু। মন্টু, চিন্টু, বাজারের মুদি দোকানদার আমাকে বলল তোমরা নাকি তার দোকান থেকে অনেকগুলো খাবার জিনিস নিয়েছো, কিন্তু তার দাম দাওনি। অনেক টাকা দাম হয়েছিল তো বাবা, আমাদের কাছে টাকা ছিল না, তাই তখন দাম দেইনি আর কি। দাম তো দাওনি, আবার নাকি চরও মেরেছ। আমরা মোড়লের ছেলে, আমাদের কাছে জিনিসের দাম চায়, এই বেয়াদবি তো সহ্য করা যায় না বাবা, তাই চর মেরেছি। আচ্ছা ঠিক আছে, সামনে আর কোনো ভুল হবে না। তোমাদের কাছে যখন টাকা ছিল না তখন এত কিছু নিতে গেলে কেন? আমাদের দরকার ছিল তাই নিয়েছি, টাকা ছিল না তাই দাম দেইনি। এজন্য আমাদের জোর করবে কেন বলো তুমি? তার দোকান থেকে জিনিস নিয়ে দাম দেবে না আর সে তোমাদের কিছু বলতে পারবে না, এটা কেমন কথা? আমরা মোড়লের ছেলে, আর আমাদের কাছে কেন টাকা চাইবে সে? হ্যাঁ, তাই তো, আমরা তো মোড়লের ছেলে, আমাদের কাছে টাকা চাওয়ার সাহস হয় কি করে? হ্যাঁ, তাই তো, তোমরা তো মোড়লের ছেলে, আর এটাই তোমাদের সুবিধা নেওয়ার রাস্তা। আমি তোমাদের হাত খরচের জন্য যে টাকাটা দিতাম সেটাই তোমাদের হচ্ছিল না, তোমরা আমায় বলেছিলে। হ্যাঁ বাবা, আমাদের হাত খরচের টাকাটা আর একটু বাড়িয়ে দিলে ভালো হতো। হ্যাঁ বাবা, আমাদের হাত খরচের টাকাটা আসলেই বাড়ানো দরকার। বুঝলাম, তোমাদের হাত খরচের টাকার বিষয়টা ভাবা দরকার। আমি ভাবছি তোমাদের হাত খরচ একেবারেই বন্ধ করে দেব। কি 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 বলছেন বাবা? কেন বাবা, আমরা কি দোষ করেছি? তোমরা টাকা বাজে খরচ করো এবং মোড়লের ছেলে হিসেবে সব জায়গায় সুবিধা নিতে চাও। এই অপরাধে তোমাদের হাত খরচ বন্ধ করে দেওয়া হলো, বুঝলে? কিন্তু বাবা। কোনো কিন্তু নয়, এটাই আমার সিদ্ধান্ত এবং এটাই আমার শেষ কথা। এটা কি হলো রে? বাবা আমাদের হাত খরচই তো বন্ধ করে দিল, আমরা এখন কিভাবে চলবো রে? হ্যাঁ রে, তাই তো ভাবছি রে, আমাদের তো এমনিতেই ওই টাকায় কিছুই হতো না, কোথায় একটু বাড়িয়ে দেবে তা না রে, একেবারেই বন্ধ করে দিল। আমরা এখন কি করব রে? হাত খরচের টাকা ছাড়া আমরা চলবো কি করে? কোনো একটা উপায় তো কাজে লাগাতে হবে রে, এছাড়া তো আর কোনো রাস্তাই দেখছি না। হ্যাঁ, ঠিক বলেছিস, আগে যখন একবার কাজটা করেছি আবার করতে অসুবিধা কোথায়? হ্যাঁ চল, তাহলে কাজ শুরু করে দে। হ্যাঁ চল। কিরে লিটু, এত অস্থির হয়ে কোথায় যাচ্ছিস? আরে তোর কাছেই যাইতেছিলাম, একটা অদ্ভুত ব্যাপার হয়েছে রে। কি হয়েছে? আরে চল চল, গেলেই দেখবি। এ কি অবস্থা? এই গাছগুলো কে কেটে ফেলেছে? তাই দেখাই তো তোরে জানাইতে যাচ্ছিলাম, ওই জিনিস তো আর রাতারাতি হয় নাই, একটা একটা কইরেই কাটা হইছে। হ্যাঁ, আর এটা শুধু একজন লোকের কাজ না, কয়েকজন লোক মিলে করেছে এটা। কিন্তু কারা করছে এটা?
সেটাই তো বের করা প্রয়োজন। তবে এবার সবগুলো গাছের জন্য দ্রুত পাহারা বসানো দরকার, তা না হলে আরো গাছ কেটে নিয়ে যেতে পারে সেই গাছ চোরগুলো। টরু ভাই, কি হয়েছে রে ছুটকি? আবার কি কোনো গাছ লাগাতে হবে নাকি? হ্যাঁ টরু ভাই, আমার না একটা আমলকির গাছ লাগবে টরু ভাই। আমলকির গাছ লাগবে? আমলকির চারা তো আমার কাছে নেই রে। আচ্ছা দেখি, জঙ্গলে গেলে যদি পাই আমি নিয়ে আসবো। সত্যি আনবে তো টরু ভাই? হ্যাঁ রে, সত্যিই নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, দেরি হলে মা বকবে। আমলকির একটা চারা তো আমার ভীষণ প্রয়োজন। যাই, জঙ্গলে গিয়ে ছুটকির জন্য আমলকির একটা চারা খুঁজে আনি, আর আমার জন্য একটা চারা পাই কিনা সেটা দেখে আসি। জঙ্গলে আসলেই মনটা ভালো হয়ে যায়। কি সুন্দর সবুজ, আর চারদিকে কত নিরিবিলি সুন্দর পরিবেশ। আরে, এখানেও দেখছি গাছ চোরেরা পৌঁছে গেছে। ওই গাছটাও নিয়ে গেছে। কারা করছে এ কাজ? উত্তর খুঁজে বেড়াচ্ছ, উত্তর অবশ্যই পাবে। আপনি আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, এখানেই আমার বাস, এখানেই আমার সাধনা। আপনি কি জানেন কে এই গাছগুলো কাটছে? অপেক্ষা করো, সময় মতো তুমি উত্তর পেয়ে যাবে। উত্তরটাই তো খুঁজছি, কবে যে পাবো কে জানে। আজ তো আমলকি গাছও খুঁজে পেলাম না, আরেকদিন আবার আসতে হবে। কিরে, তুই এইখানে? আমি তোরে কত জায়গায় খুঁজে বেড়াইতাছি। কেন রে? আরে চল চল, তোরে দেখাইতাছি। আরে বাহ, এখানে তো দেখছি গাছ লাগিয়ে খুব সুন্দর সবুজ করে ফেলা হয়েছে রে। তোরে এটা দেখাইতেই নিয়ে আইছি যে কয়টা গাছ কাটা হয়েছে, সব কয়টা গাছ লাগাই দিছি। কি হে গাছ পাগলের দল, গাছ লাগাচ্ছ নাকি আবার? আর তুমি তরুণ না, সারাদিন গাছ লাগিয়ে বেড়াও যে। হ্যাঁ, আমি তরুণ। লাগাও লাগাও, যত বেশি গাছ লাগাবে তত বেশি অন্যের ফায়দা হবে। হ্যাঁ, দেখেছো না গাছগুলো কেটে কেটে নিয়ে যাওয়া হচ্ছে। যে কেটে নিয়ে বিক্রি করছে তার তো অনেক লাভ হচ্ছে। টাকা টাকা পাচ্ছে, তাই না? অন্যের গাছ কেটে নিয়ে যারা চুরি করে বিক্রি করছে তাদের আমি খুঁজে বের করবই। হ্যাঁ, খুঁজতে থাকো খুঁজতে থাকো, খুঁজে আর পাবে না। ওরা কারা? ওরা হইল মোড়লের পোলা। আজ কোন গাছটা কাটা যায় রে বলতো? খুঁজে বের করতে হবে, চল ওই দিকটাই খুঁজি। এই গাছটাই আজ কাটার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এই গাছটা কেটে বিক্রি করতে পারলে আমাদের হাতে ভালো টাকা চলে আসবে রে। বাবা তো আমাদের হাত খরচ বন্ধ করে দিয়েছিল, তাতে কি হয়েছে, আমরা আরো বেশি টাকা আয়ের রাস্তা বের করে নিয়েছি। হ্যাঁ, গাছটা কাটলে ভালো একটা টাকা হাতে আসবে। গ্রামের গাছগুলোতে তো পাহারা বসানো, সেগুলো তো আর কাটা যাবে না, এখন জঙ্গলি ভরসা। আরে চল চল, তাহলে আজ রাতে গাছ কাটার লোকদের খবর দিয়ে নিয়ে আসি। আরে হ্যাঁ রে, চল রে। আবার গাছ কাটার সুযোগ তোমরা পাবে না। তুই কে হে আমাদের থামাতে এসেছিস? এই গাছ জঙ্গলের, এই গাছ আমরা কাটতেই পারি। এই জঙ্গলের গাছ সবার, এই জঙ্গলের গাছ তোমরা এভাবে কাটতে পারো না। আর এই জঙ্গলের গাছ সবার নাকি? তাহলে এখানকার গাছগুলো তো আমাদেরও,
তাই আমরা আমাদের গাছ কেটে নিচ্ছি। তোর কি রে? না, এসব গাছের উপর অধিকার সবার। শুধুমাত্র তোমরা এই গাছ কেটে নিতে পারো না। আমি তোমাদের কিছুতেই দেব না। তবে রে, তোকে একটা ব্যবস্থা করছে, এই দাঁড়া। ব্যাটা তো মনে হয় মরে গেছে রে। চল চল, আমরা এখান থেকে পালিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, জলদি চল রে, জলদি চল। সাধু বাবা, আপনি? তুমি যার উত্তর খুঁজেছিলে তা তো পেয়ে গেছো। কারা গাছগুলো কাটছিল তাও জেনে গেছো। হ্যাঁ সাধু বাবা, আমি ওদের যেভাবেই হোক থামাবই। তোমার কথা কেউ বিশ্বাস করবে না, তবে এখন সময় এসেছে গাছেরা নিজেরাই নিজেদের রক্ষা করবে। তবে তার জন্য তোমার সাহায্য প্রয়োজন। আমি কিভাবে সাহায্য করব সাধু বাবা? এখানে এমন এক সার আছে যা সদ্য লাগানো গাছের গোড়ায় ছিটালে গাছ এক অদ্ভুত ক্ষমতা পাবে। গাছগুলো অদ্ভুত রকমের শক্তিশালী হবে। তারা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারবে। তবে তা ছিটাতে হবে তোমার মতো গাছপ্রিয় মানুষকে, আর ওরা শুধু তোমার কথাই শুনবে। সাধু বাবা, এই কাজ আমার করতেই হবে। হ্যাঁ, যাও, তোমাদের গ্রামে সদ্য লাগানো গাছগুলোর গোড়ায় এই সার ছিটিয়ে দাও। এরপর নিজেই দেখবে। আরে, এ তো আসলে আজব সার। আচ্ছা, দেখা যাক এই আজব সার কি কামাল দেখায়। এবার দেখা যাক মন্টু, চিন্টু, এবার তোমরা অন্যায়ভাবে গাছ কাটার শাস্তিটা পাবেই পাবে। তুই কি দেখছিস রে চিন্টু? আমাদের গ্রামে আমরা যে গাছগুলো কেটেছিলাম সেগুলো আবার বড় হয়ে গেছে রে। তার মানে সেগুলো আবার কাটা যাবে। আরে, যে গাছগুলো লাগিয়েছে সে আমাদের লাভের ব্যবস্থা করে দিয়েছে। আরে, ওই বাড়িতেই না তরু থাকতো? হ্যাঁ, তাই তো। ওর বাড়ির সামনেও তো কয়টা গাছ দেখতে পাচ্ছি রে। হ্যাঁ রে, ওই গাছ কেটে নিতে পারলে বেশ পয়সা পাওয়া যাবে রে। এখন তো তরুও নেই, চল তাহলে ওই গাছটা কেটে ফেলি। ও বাঁচাও, 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 আমাদের বাঁচাও, কেউ বাঁচাও। আরে বাঁচাও, আমাদের বাঁচাও, মেরে ফেললো, বাঁচাও আমাদেরকে। আরে তরু, তরু যে, তরু, তরু, আমাদের বাঁচাও, তরু, 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 বাঁচাও আমাদের। হ্যাঁ তরু, আমাদের বাঁচাও। আমাদের ভুল হয়ে গেছে তরু। আমরা আর কখনো গাছ কাটবো না, কখনোই না। এক শর্তে ছেড়ে দিতে পারি, তোমাদের গাছ লাগাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা গাছ লাগাবো, সত্যিই আমরা গাছ লাগাবো। হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক গাছ লাগাবো, আর কখনোই গাছ কাটবো না। কি রে আমার গাছ পাগল দাদা? ওরু, তুই ফিরে এসেছিস আমার বোন। আমার বোন এটা। হ্যাঁ দাদা, তোমার গাছ প্রেমের কথা অনেক শুনেছি, তাই তোমার গাছ প্রেম দেখতে চলে এলাম দাদা। এখন থেকে তোমার সাথেই থাকবো আমি। আমরা দুজন মিলে অনেক গাছ লাগাবো।